হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডায়েটিশিয়ান পদ্ম ফ্রম রূপাঞ্জনা হেলথ কেয়ার অ্যান্ড মেডিক্লিনিক উলুবেড়িয়া। আমার সামনে পেশেন্ট রয়েছেন এবং আমি একটু বলে দেব, পেশেন্ট আমার কয়েক মাসের পেশেন্ট এবং পেশেন্ট কিন্তু খুব একটা স্মুথ জার্নি বা মধ্যেই ছিলেন, সেটা পেশেন্ট বলবেন, কিন্তু গ্রেড 3 ওবেসিটি ছিলেন, সেখান থেকে আজকে গ্রেড 1 এবং আমার যেটা মনে হয় পার্সোনালি উনি ওভারওয়েট যাবেন এরপর এবং তারপরে নর্মালে পৌঁছাবেন। মানে গ্রেড 3, গ্রেড 2, গ্রেড 1 এই জার্নি কিন্তু সবাই ধৈর্যটা রাখতে পারে না ডায়েট থেরাপিতে। আমার ওই জন্যই আজকে ভিডিওটি নেওয়া। এবং যেখানে এসজিপিটি বেড়ে যাওয়া মানেই মেডিসিন, সেটা কিন্তু উনি করেননি, ডায়েটের উপর ভরসা রেখেছেন এবং এসজিপিটি এখন নর্মাল। এবং হেপাটোমেগালি, লিভারটা একটু বেড়েছিল, সেটা কিন্তু আর মাইল্ড আছে ইউএসজিতে। ফ্যাটি লিভার গ্রেড 2 ছিল, এখন 1 হয়ে গেছে, এরপরেই আমাদের ফ্যাটি লিভার চলে যাবে। তো উনি কিন্তু কোনো মেডিকেশনের উপর নেই, সব কমপ্লিকেশন উনি থ্রু ডায়েট থেরাপির মধ্যে আছেন। এবং উনি কেমন আছেন আমি ওনাদের একটু বলবো। ভালোই আছে, আগের থেকে তো অবভিয়াসলি অনেকটাই ভালো আছে। তো আপনি কি কোনো ওষুধ খেয়েছিলেন এসজিপিটির জন্য? কখনোই না। আর বাড়া ছিল আমি জানতাম, বাট তখন আমি ডায়েট থেরাপিতে আসিনি, তখন ওষুধ এমনিও প্রেফার করতাম না আমি, তো ওই জন্য খাইনি, মানে অবহেলায় থাকতাম। তারপর এখানে আসার পর ডায়েট থেরাপির পর টেস্ট করলাম। তো আপনারা যখন এসেছিলেন তখনের থেকে এখন ওয়েট লসটা টোটাল কত কমলো সেটা দেখে নিচ্ছি। আমাদের এসেছিলাম তখন 131.30, আজকে কিন্তু একটু ক্যামেরা করে 131.30 তখনই এসেছিলেন এবং সেটা ডেট হচ্ছে আমাদের 4/4/25 এবং আজকে ওনার কিন্তু 106। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছে যাবো। তো অনেকটাই 131 পয়েন্ট সামথিং থেকে 106 যাওয়া, এটা কিন্তু অনেকটা জার্নি, যেটা উনি ধৈর্য রেখেছেন। ওনার দিকে একটুখানি ফোকাস করতে বলবো। তো আপনার কেমন লাগছে 3 থেকে 2, 2 থেকে 1, এখন কি মনে হয়? ভালো মনে হয়, খুবই ভালো মনে হয়। মানে সব থেকে বড় কথা কনফিডেন্সটা অনেকটা আগের থেকে। তো এরকম বহু মানুষ আছে যারা ওবেসিটিতে ভীষণ ভুগছে, গ্রেড 3 আরো বেশি, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? যে ডায়েট থেরাপি তো আছে, আমি বলবো যে কিছু তো একটা তো করা উচিত, কারণ এটাতে থাকা, আমি যতদিন ছিলাম আমার তো ভালো লাগতো না, তখন প্রপার গাইডেন্স ছিল না, অতটা নলেজ ছিল না, বাট যবে জানতে পারলাম তবে আপনার কাছে এলাম, তারপর থেকে তো ভালোই চলছে সবকিছু, কনফিডেন্সও বুস্ট হয়েছে। তারপরে ধরুন অনেকটা মানে কি বলবো, এনার্জি কম থাকতো, সারাদিন অতটা এনার্জি থাকতো না, তো অনেক জায়গায় বাধা আসতো, সেগুলো অনেকটা সুবিধা হয়েছে আর কি ডায়েট থেরাপি। তো অ্যাসিডিটি, গ্যাস কোনো সমস্যা কিছু ফিল করছেন না? খুব কি কঠিন এই 3 থেকে 1 এর জার্নিটা? শুরুর দিকে একটু মনে হতো, মানে একটা আর্জ থাকে ভিতরে যে এতদিন একটা লাইফস্টাইল লিড করেছি, সেটা ফাট করে চেঞ্জ করে দেবো, বাট ওই আর কি চেষ্টা করলে সবই হয়। তো কি মনে হয় গ্রেড 1 আমি থেমে যাবো না নর্মালে পৌঁছাবো? এখন মন কি বলে? মন তো বলে নর্মালে যেতে হবে, এখন হবে। কারণ গ্রেড 1 অনেকেরই থাকে, যেহেতু গ্রেড 3টা ওদেরই তো হয়ে গেছিল, সেক্ষেত্রে আমরা চলে এসেছি, মানে আমরা অনেকটাই সেফ এবং অনেকটা আগের থেকে আমাদের ইউএসজি রিপোর্ট নর্মাল। আগামী দিনে অবশ্যই উনি নর্মাল হয়ে যাবেন বলেই আশা রাখছি। এবং পেশেন্টের বাড়ির লোক আছে ওখানে, এটা ফোকাস করবে, যেটা খুব ইম্পর্টেন্ট টপিক। আপনি কি বলতে চান? আমি খুবই খুশি, এই ও যে এটাকে ধরে রেখেছে, আপনার এখানে এসে অবহেলা করেনি, আপনার সাথে সহযোগিতা করেছে এবং আমি চেষ্টা করেছি যাতে জিনিসটা একদম যতদিন আপনার কাছে থাকবে ও যেন এই জিনিসটাকে ধরে রাখে, খুব ভালো, এবং শেষ পর্যন্ত যেন ও নিয়ে যায়। এবং ডায়েট থেরাপি সেটা পারে তো? অবশ্যই পারে। মানে ওই সবাই যে ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সেটা হওয়ার দরকার নেই, একদমই না। ডায়েট থেরাপির মাধ্যমে সুস্থ হতে পারে, সেই বিলিফটা আপনার হয়েছে তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। বহু মানুষ প্রচুর ওষুধ খাচ্ছে, সাইড এফেক্ট হচ্ছে, তারা জানে না। তো আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য ছিল, একটু বড় ভিডিও হয়ে গেল। সেটার কারণ হচ্ছে মানুষকে একটু বোঝানোর যে বেশি ওষুধ খাবেন না, তার সাইড এফেক্ট হয়। ডায়েট থেরাপি ন্যাচারাল ডায়েটে আসুন। থ্যাংক ইউ সো মাচ।